ডিয়ার অ্যাসপিরেন্ট অ্যান্ড লার্নার প্রত্যেককে ওয়েলকাম আজকের এই আপডেট পর্বে। আমরা গতকাল দেখেছিলাম এসএসসির শুনানির মামলা, যেখানে সিঙ্গেল বেঞ্চ থেকে শুনানি হয়, এরকম যেখানে মামলা করা হয়, বলা হয় যে বয়সের ছাড়, মানে 2016 যারা চাকরি করতেন তাদের বয়সে ছাড় দেওয়া হলো, যারা 2016-তে পরীক্ষা দিয়েছিলেন কিন্তু চাকরি পাননি তাদের কিন্তু বয়সের ছাড়ের কথা বলা নেই আমাদের গ্যাজেটে। এটা ফার্স্ট পয়েন্ট। নেক্সট পয়েন্ট, এখানে এই যে নাম্বার ডিভিশন, টিচারদেরকে নাম্বার বাড়তি দেওয়া হচ্ছে, এটা নিয়ে সমস্যা। নাম্বার 2, এখানে যারা ওয়েটিং লিস্ট ছিলেন তারা কিন্তু কোনোরকম কোনো সুবিধা পাচ্ছেন না, তারা এই অ্যাডভান্টেজগুলো একটাও পাচ্ছেন না। তারা বলেছেন এখানে এই গ্যাজেট নিয়ে তারা মামলা করেছিলেন সিঙ্গেল বেঞ্চে, এবং সিঙ্গেল বেঞ্চ তাদেরকে বলেছিলেন যে যারা দাগি, যাদের নাম লিস্টে রয়েছে তাদেরকে যেন বাদ দেওয়া হয়, এবং বাকি তারা কিন্তু কোনো কথা বলেননি কীভাবে নিয়োগ করবে, কীভাবে তাদের সিট থাকবে, তাদের এসএসসির উপর তারা ছেড়ে দেয়। এইটা নিয়ে আবার আজকে যাওয়া হয়েছে আমাদের হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। যে মামলাটি রয়েছে আগামীকাল, এবং তথ্য কি উঠে আসে তা অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে এই চ্যানেলের তরফ থেকে। তবে নতুন পুরনোদের কী হবে, কীভাবে কী এক্সাম হবে তা কিন্তু আপাতত ডিভিশন বেঞ্চে মামলায় রয়েছে, এবং সেখানে হয়তো যদি কোনো আপডেট আসতে পারে, আদারওয়াইজ তারা হয়তো আগামী দিনে আরও কিছু করবেন, কারণ কারা আপ্রাণ চেষ্টা করছে নিজেদের জায়গাটা বুঝে নেওয়ার জন্য। 2016-তে কিন্তু একটা কথা বলা রয়েছে বয়সের ছাড় নিয়ে। প্রথমত যারা ছাড় পাচ্ছেন তারাও কিন্তু একটিমাত্র ক্যাটাগরিতে পাচ্ছেন, তারা সমস্ত ক্যাটাগরিতে ছাড় পাচ্ছেন না, এবং যারা ওয়েটিং প্রার্থী ছিলেন তারাও কিন্তু এই ছাড়টা ডিজার্ভ করেন, তারা পাচ্ছেন না, তারা তাদের সুযোগগুলো হারাচ্ছেন, এবং তারা বারবার চেষ্টা করছেন। এখানে যদি কোনো রকম আপডেট আসে অবশ্যই জানাবো। তো ফ্রেশার্স ক্যান্ডিডেটকে বলবো যে আপনারা বেশি মাথা না গলিয়ে নিজেদের প্রিপারেশনে জোর দিন, যা হবে তা দেখা যাবে। এখন শুধু সময় একটাই প্রিপারেশনে যে বুস্ট করার। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।